হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চিনি দিয়ে নারকেল নাড়ু রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা সঠিক পরিমাণ দুটোই উল্লেখ থাকবে। তাহলে দেরি না করে চটজলদি শুরু করা যাক। প্রথমেই এখানে দুটো নারকেল নিয়ে নিয়েছি। একটা অলরেডি আমার কোড়ানো হয়ে গেছে, আর একটা এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে কোড়াতে হবে। প্রথমে সাইডটা কুড়িয়ে নিয়ে মাঝ বরাবর এভাবে কুড়ে নেব। খুব মিহিভাবে কোড়ানোটা করতে হবে, তাহলে নাড়ুর স্বাদও ভালো আসবে আর দেখতেও ভালো লাগবে। মেজারমেন্ট কাপের 2 কাপ এখানে আমার নারকেল কোড়া হয়েছে। 2 কাপ নারকেলের জন্য ব্যবহার করব 1.5 কাপ চিনি। এখানে চিনিটা মোটা দানার ব্যবহার করেছি, যে চিনিতে মিষ্টি বেশি হয়, তাই এখানে 1.5 কাপই যথেষ্ট। অনেক ক্ষেত্রে দেখা যায় বেশি পরিমাণে চিনি দিলে পাকটা খুব সুন্দর আসে এবং তাড়াতাড়ি পাকানো সম্ভব হয়, কিন্তু এক্ষেত্রে স্বাদটা বেশি মিষ্টি হলে খুব একটা ভালো লাগে না, তাই পর্যাপ্ত পরিমাণে চিনিটা ব্যবহার করব। যদি সরু দানার চিনি ব্যবহার করি একটু পরিমাপে বেশি দেব। মোটা দানার চিনি হলে আমরা 2 কাপের জন্য 1.5 কাপই ব্যবহার করব। এবারে 30 মিনিটের জন্য নারকেল আর চিনিটাকে ভালো করে হাতে প্রেস করে করে মেখে ঢাকা দিয়ে সরিয়ে রাখবো। 30 মিনিট পরে লো হিটে এখানে জাল দিতে থাকবো যতক্ষণ না নারকেলের মধ্যে পাক চলে আসে। পাকটা কোন পর্যায়ে এসছে সেটা আমরা অনেকভাবে বুঝতে পারবো। যেমন এখন প্রথমে এই যে দেখা যাচ্ছে সাইড থেকে চিনিটা গলে গিয়ে জল জলে একটা ভাব এসছে, তার মানে এখন আমাদের অনেকক্ষণই এই পাকটা দিতে হবে। ভুলেও এখানে হাই হিটে নাড়ু পাক দেওয়া যাবে না, কারণ এক্ষেত্রে তল থেকে ধরে গেলে কোনোভাবেই নাড়ু ভালো হবে না। 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ ব্যবহার করছি। চাইলে গুলেও ব্যবহার করতে পারো বা লিকুইড দুধও ব্যবহার করা যায়। দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো খুব সামান্য পরিমাণে, 1/2 টিস্পুনের কাছাকাছি। এটা গন্ধের জন্য ব্যবহার করা হয়। ভালো করে আবার এগুলোকে মিশিয়ে নেব লো হিটের মধ্যেই। মোটামুটি পাক এখানে মনে হচ্ছে চলেই এসছে। আমি 10 মিনিটের কাছাকাছি এটা লো হিটে নাড়াতে থেকেছি। দেখতেই পারছো সাইড থেকে কোনো জল জলে ভাব প্রায় নেই, অনেকটাই কমে এসছে। যেটুকু আছে আরেকটু আমরা জাল দিয়ে নেব। যখন দেখা যাবে এরকম এক জায়গায় একটা মন্ডর মতো হয়ে সমস্ত নারকেলটা উঠে আসছে, তার মানেই বোঝা যাবে যে এখানে পাকটা চলে এসছে। তাও সন্দেহ হলে সামান্য একটু খুন্তি দিয়ে তুলে ঠান্ডা করে হাতে ঘুরিয়ে দেখে নেব যেরকম গোলমতো হচ্ছে কিনা। এবারে হাতে সামান্য জল লাগিয়ে নিয়ে আমরা যতটা গরম সহ্য করতে পারবো সেই ততটাই তাড়াতাড়ি এখানে নাড়ুগুলোকে পাকাতে থাকবো। এক একটা করে সমস্ত নাড়ু আমি রেডি করে নেব। আজকের রেসিপিটা এই পর্যন্তই। দেখা হবে খুব শিগগিরই আবার পরের একটা ভিডিওয়। ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। সকলকে জানাই শুভ বিজয়া।